ত্বকে দুধের পুষ্টি দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন মেরিল মিল্ক সোপ বার। ওকে, এবার হাসুন। লজ্জা পেয়ে হাসছেন এমন। আমরা একটা সিন করে আপনার অডিশন শেষ করব। আপনাকে রেপ করা হয়েছে, এরপর টর্চারও করা হচ্ছে। আপনার সেই সময়ের এক্সপ্রেশন। আমি কি কথা বলতে পারবো? পারবেন। আচ্ছা শাইলা, 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 কই যে গেল মেয়েটা? আমি মাঝে মাঝে তোমাকে চিনতে পারি না, মনে হয় তুমি অন্য কেউ। আমি অ্যাক্টিং ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি। শায়লা, এবার আপনার চরিত্র একজন রেপড ওমেনের। কি হয়েছে শালা? কি হলো? শায়লা, তুমি অনেক বড় নায়িকা। অ্যাক্ট্রেস, ক্যারেক্টার আর্টিস্ট। তুমি অনেক বড় ক্যারেক্টার আর্টিস্ট, কিন্তু বাড়িতে তো আমার সঙ্গে, আমি তো তোমাকে খুঁজে পাই না। এই যে আমি,
তোমার হাতের নাগালে? না, হারিয়ে যাও বারবার। তুমি যখন যেই চরিত্র করো সেই চরিত্রের সঙ্গে বাস করতে থাকো, তখন তুমি আমার শায়লা থাকো না, একদম অন্য কেউ। আমি যখন যে চরিত্র করি সেই চরিত্র থেকে আমি বেরোতে পারি না। আমি বেরোতে চাইও না, আমার মনোযোগের সমস্যা হয়। বাসায় ফিরে এসে অন্য আরেকটা অন্য মানুষ হয়ে ওঠা এত সহজ বলো? আর্টিস্টের সঙ্গে বাস করা কঠিন। আমি বের হব, চায়না থেকে ক্লায়েন্ট আসবে। তোমার শুটিং নেই? 8:30টায় শুটিংয়ের গাড়ি আসবে। সময় বেশি নেই, রেডি হও না? সব রেডি করাই আছে। গাড়ি আসবে, জামাটা চেঞ্জ করব, তারপর গাড়ি তুলব। পাখিও তো এখানে নেই, ওরা দুজন আসা অব্দি।
দিদি তো শিল্পী হয়ে গেলা। আমি তো শিল্পী, ৬৪ কলা জানি, তা আমি শিল্পী না? আরে দূর, আমি তোমার আঁকার কথা কইতাছি, অঙ্কন শিল্পী। কিন্তু তুমি যতই বড় আর্টিস্ট হও না কেন, ডেলি ডেলি ৩০০ টাকা ঘর ভাড়া নিতে তো ভুলো না। ৩০০ টাকা করে ঘর ভাড়া নেবো না তো কি খাবো? চালাবে কে আমাকে? তোমার নাগর, যাও। মঞ্জুরি, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই ভালো, আপনি ভালো আছেন? জি ভাই, জি কবে আসবেন? আচ্ছা চলে আসেন, সমস্যা নাই ভাই। আর ভাই আমার কিন্তু একটা পার্ট দিয়েন ভাই। হ্যাঁ ভাই আমি করি তো ভাই। জি জি ভাই, আসসালামু আলাইকুম। সিনেমায় অ্যাক্টিং করবো একটু। অভিনয় তো কম করলা না, টাকা তো কামাইতে পারো না, ওটা আমার থেকে লও। শোনো, আমি যখন টাকা কামাই করবো তখন তোমার আর কোনো কাস্টমার নিতে দিব না। তোমার ঘর ভাড়া, তোমার খাওয়া দাওয়া সব আমি দেবো। মুরুদ যা দেখতেছি, যাও এখন, আমার রেডিও অন লাগবো। তোমার সামনে অন্য কারোর জন্য শাস্তি ইচ্ছা করে না। গাছের দিকে ঘোরাও। আপু, আপনি ক্যাবে বসে যান, আপনার লুক চেঞ্জ আছে। সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে 65। জি। সুমি আপা, আরো ভাঙো, আরো আরো টায়ার্ড লাগতে হবে তো, আরেকটু ভাঙো। তাহলে দেখতে তো ভালো লাগবে না। ভালো লাগার দরকার নেই তো, মেয়েটা 2 রাত ধরে ঘুমায় না, অনেক টায়ার্ড। কারেন্টটা চলে গেল, এই মোমবাতি দাও।
অ্যাকশন। শায়লা, এবার একটা শর্ট ফিল্ম করার প্রিপারেশন নিচ্ছি। লিড কাস্টে একজন প্রস্টিটিউট। বাহ, দারুণ চরিত্র। আপনাকে এই চরিত্রে ভাবছি। আপনি আগ্রহী? হ্যাঁ, নিশ্চয়ই। কাল আমি রিসার্চ শ্যুটের জন্য দৌলতিয়া ব্রোথেলে যাব। ও, সো বেটার আমি আসার পর আপনার সাথে বসি। আচ্ছা আবিদ ভাই, আমি কি আপনাদের সাথে যেতে পারি? মানে আমি ওদের খুব কাছ থেকে অবজার্ভ করতে চাই, ওদেরটা দেখে শিখতে চাই। বাহ, তাহলে তো মানে খুবই ভালো হয়। এটা হলো মেন গলি আপা, আমরা এদিক দিয়ে ঢুকবো। এটাই জি, মেইন জি, এন্ট্রান্স? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসুন। না ক্যামেরা অন ঠিক রাখো। আছে, আমি ঠিক আছে। রোল অফ করো না কিন্তু। অফিসার কি? হ্যাঁ, অফিস কিসের? ইয়েস আপা। ও এই আচ্ছা, যে এই গলি, গলি এই যে গলি। এদিকে আসেন আপা। এটা ওরে ডান্সার, ওই ডান্সার, এই দেখি যে মেহমান নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। সোহেল ভাই, কোন সময় ওনারা? এই তো কিছুক্ষণ আগে। আসেন 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 আসেন, বসেন। ভাই ঢুকুন। হ্যাঁ, কেমন আছেন আপা আপনি? আছি, ভালো আছি। সোহেল ভাই, ওনাদের আসবার ব্যাপার বলবেন না আপনি আমাকে? জানেন তো আপা, ছেলের খুব মৃত্যু হয়, জানেন? তুই কিন্তু আমার নামে একটা অপবাদ দিলি। ছেলে টাকা খায়, সময় চলে যায়। এটা কিন্তু একটা অপবাদ দিলি। চুপ করো। ভালো আপা, আছো প্রিয়া? একটা সেলফি দিলে আপনার সাথে? হ্যাঁ ঠিক আছে। ও মাই গড। বলেন আপা, আমি কি করতে পারি আপনাদের জন্য? আমি আসলে এখানে এসেছি একটা চরিত্র অভিনয় করার জন্য। ধরো আমার চরিত্রটা হচ্ছে যে একজন একজন প্রস্টিটিউট। মানে আমি আসলে চরিত্রটা এইভাবে করতে চাই যাতে দেখতে খুব বাস্তব লাগে। ও বুঝছি বুঝছি, এই জন্য কি আপনারা আমাদের দেখতে আইছেন? হ্যাঁ। ও, এর আগে জয়াপাড়া শুটিং করতে এনে আইছিল। 10 বছর আগের কথা তো না? আরে আপা, তখন তো আমি ছোট ছিলাম, ছেলে ছিলাম, এখন তো মেয়ে হয়ে গেছে আপা। আচ্ছা শোনেন আপা, আপনি যদি আমাদের মতো হতে চান, মেয়েদের মতন, তাহলে কয়দিন থাকতে হবে আপা। সব কিছু তাড়াহুড়ো তো হয় না।
থাকেন, সব বুঝে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমিও এটাই চাই। সোহেল ভাই, ম্যাডামকে আপনার নায়কের কাছে নিয়ে যান, আপনার নায়ক অনেক বেস্ট। দেখে নেবেন। আপা, অভিক ভাই একটু দাঁড়ান, আপনারা আমি কথা বলে আসি। ঠিক আছে। আবিদ ভাই, আমি কিন্তু রাতে এখানে থেকে যাচ্ছি। মানে হচ্ছে এদের সাথে থাকবো, ঘুমাবো, গল্প করবো। মানে আপনার মাথা ঠিক আছে? আমরা পুরো শুটিং ইউনিট থাকবে হচ্ছে এক জায়গায়, আপনি থাকবেন একা এখানে, মানে এখানে থাকাটা নিরাপদ না। কিছু হবে না, এত মেয়েরা থাকে এখানে, কিচ্ছু হবে না। আর এখানে যখন তখন ক্রাইম হয়, আইন শৃঙ্খলা বলে এখানে কিচ্ছু নাই, একদম নিরাপদ নাই জায়গাটা। আবিদ ভাই, আইনটা আসলে কোথায় চলে বলেন তো? শোনেন, পুলিশের বড় কর্মকর্তাকে অলরেডি বলা আছে, আপনি একদম টেনশন নিয়েন না তো। আপা ভাই আসেন, কথা বলছি। চলুন। মঞ্জুরি, ও মঞ্জুরি, এই দেখো কে আসছে। আপা মঞ্জুরি। ক্যামেরা অফ। বাকিরা আসবো না? না থাক, ওরা বাইরেই থাকুক, ওদের আসার দরকার নেই। নেন। থাক, আমি নেব না। কেন? সুসি ভাই, পরিষ্কার গ্লাস। আচ্ছা দেন। আপনাদের লোকজন দিতে আসেন। আফা, আপনি তো এখানে থাকতে পারবেন না। কেন? এটা তো ভদ্রলোকদের জায়গা না। মঞ্জুরি, আমি তো তোমার কাছ থেকে শিখতে চাই, তোমার মতো হতে চাই। সত্যি আমার মতো হইতে চান? হ্যাঁ। কিন্তু কাস্টমার যখন আইব তখন তো আপনার ঘর থেকে বাইর হয়ে যাওয়ার লাগবে। বেশ্যাবাড়ির বাচ্চারাও মায়ের ঘরে থাকতে পারে না, যখন কাস্টমার আসে তখন ঘর থেকে বাইর হয়ে যায়, উঠানে গিয়া বসে, ঘুরে ফিরে অন্য কারো ঘরে বসে। আপনারে আমি কেমনে ঘরে রাখুম? আমিও তাই করব। আচ্ছা ঠিক আছে, আপনি যখন চাইতেছেন, আপনি থাকতে পারলে থাকবেন। আবিদ ভাই, আমার লাগেজগুলো আমার একটু ব্যবস্থা করে দেন প্লিজ। মেরিল মিল্ক অ্যান্ড বেলি সুপার, ফ্রেশ মানে সুন্দর। টাকাটা লিখে রাখেন। একদম বদলাই গেছেন আপা, কেউ চিনব না। তোমার ড্রেস তো আমার অনেক টাইট হয়। ফিগারটা ঠিক রাখার চেষ্টা করি আপা, ফিগারটাই তো সব। একটা সুবিধা আছে, বয়সকালে বুড়া লাগবো না, মার্কেট থাকবো। আপনাগো তো ডাইরেক্টর আছে, তারা যা বলে তাই শুনেন। আমাগো ডাইরেক্টরও নাই, অভিনয় শেখানোরও কেউ নাই। আমরা নিজেরাই ঠিক করি কি করুম, কেমনে করুম, কি করুম না, যেমন ইচ্ছা তেমন। অনেক স্বাধীন তুমি। প্রথমে স্বাধীন ছিলাম না, ক্লাস 7-এ লাভারের সাথে পলাইছিলাম। হ্যাঁ, আমার এই জায়গায় এনে বিক্রি করে দেয় 50,000 টাকায়। কত কষ্ট করছি, মালিকের মাইর খাইছি, পলাইতে চাইছি, পলাইতে পারি নাই।
তারপর 4 বছর টানা কাম কইরা পয়সা জমাইছি। আমার এক কাস্টমার আমার কিছু টাকা দেয়, সব টাকা জমায়া মালিকের হাতে দিয়া তার জিম্মা থেকে নিজেরা বাইর করছি। এখন আমি স্বাধীন, যা ইচ্ছা তাই করি। ইচ্ছা হলে কাম করি, ইচ্ছা হলে কাম করি না, রেস্ট নেই, টিভি দেখি। এরপর বাড়ি যাওনি? গেছিলাম, তো বাড়িতে বেশি দিন থাকতে ইচ্ছা করে না, আয়সা পড়ি, টাকা পাঠাই। তবে বয়সকালে একবারে বাড়ি চলে যাব মনে হয়। জমি কিনছি, গরুর ফার্ম করব। আপা চা খান। মঞ্জুরি, তুমি আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? কিরে যাবি? 1 ঘন্টা 1000 টাকা। 500 টাকা। যাও না, যাও না কাউরে দেখ। আচ্ছা ঠিক আছে, 100 টাকা বাড়াই দিলাম। আরে বুইরা শালা, তুই মাছের বাজার পাইছোস? হ্যাঁ, আয়নায় দেখছোস চেহারা? পকেটে নাই পয়সা, আবার দরদাম করতে আসে। যা। আচ্ছা ঠিক আছে, চল, তোর 1000 টাকাই দেবো। আমি কইলাম না যাবো না তোর সাথে, যাবো না, যা। সরি 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 সরি। আমি শায়লা। দেখতে আসছেন আমাদেরকে? কি নাম তোমার? হালিমা। হালিমা। চলো আমরা ওদিকে যাই। অনেকগুলো হোটেল আছে, হ্যাঁ? আর আর কোন দিকে নাচ গান বেশি হয়? এই পাশে, এই পাশটাতে। আমরা আরেকটু হাঁটি, চলো। এইখানে নাচ গান। মিষ্টি দেই, দাও। নাও। আমি অর্ধেকটা মিষ্টি দিয়া খাবো।
মাসি রে আসলে মাসি কোথায় না শাকগুলা রে আর কত পানি দিয়ে রাখবা না আপু তাজা শাক তাজা শাক আমার শিখাও তুমি লাউ কত আপু লাউ 50 টাকা এই বুইড়া লাউ নাকি 50 টাকা না চিংড়ি দেখতে পারেন জালি আছে এই তুমি আমারে নয় দেখতেছো 30 টাকা না 40 টাকা নিতে পারেন 35 টাকা তো না 40 টাকা আচ্ছা দেখি পুরো লস এই দুটো বাগুন আধা কেজি এই 2 মুঠা শাক কত হইলো 40 টাকা 30 টাকা 70 টাকা আর 20 টাকা 90 টাকা 80 টাকা রাখো এই 35 টাকা দিলাম বাকি টাকা পরে দেবো না আগে কিন্তু বাকি আছে কিন্তু আরে দেবো হোয়াইট করো হ্যাঁ বাস হোল্ড আস্তে আস্তে টিলটা করে টুকরো দিয়ে ও এই কাট কি অবস্থা সব ঠিকঠাক এই তো কি অবস্থা আমি তো ভালোই মানে এইখানে তো ব্রোথেলে বাচ্চার মেয়েদের নিয়ে মানে গল্পের অভাব নাই আমি ভাবছি সামনের শর্ট ফিল্মটায় এখান থেকেই কারো একটা সুন্দর গল্প নিয়ে ওদের কাছ থেকে যা শুনতেছি ওটা নিয়ে কোনো একটা স্টোরি করবো ভালো ভেরি গুড চা খাবেন হ্যাঁ চলেন বসুন এই যে করে ডাব খায় কাটে দিন আপা
আমাদের একটু চা দিয়েন, বসেন। আর সোহেল, সোহেলের সাথে কি? সোহেলের সাথে আমার প্রেমের সম্পর্ক। তুমি যেমন স্বামীর সাথে আদর্শ সোহাগ করো তেমন। শোনো, কাস্টমারদেরকে বুকের উপর বেশিক্ষণ থাকতে দেই না, ওটা প্রেমিকের জায়গা। মঞ্জুরি, কও। আমি কিন্তু কালকে তোমার সাথে যাব। কে? তুই আমার সাথে যা? তুই যাবা? আমি কিন্তু প্রস্টিটিউটদের নিয়ে অনেক পড়াশোনা করেছি, বই পড়েছি, মুভি দেখেছি। জানো, আগে কিন্তু বেশ্যাবৃত্তি অনেক সম্মানের ছিল। এখন আর সম্মান নাই। গরিবের আমার কিসের সম্মান? আচ্ছা মঞ্জুরি, এই যে মানুষ তোমাদেরকে বেশ্যা বলে গালি দেয়, খারাপ লাগে না? খারাপ লাগবো কেন? আমরা তো বেশ্যাই। তোমাকেও খারাপ লাগতে পারে, তোমরা তো সত্যি নারী। হাসো কেন? হাসি কারণ তোমরা এটারে গালি মনে করো, কিন্তু পাবলিক যে কেন গালি দেয় সেইটা বোঝো না। কেন দেয়? কারণ বেশ্যাগো অনেক সাহস, অনেক ক্ষমতা। আরে বাচ্চার মালিকানা থাকে বেশ্যার হাতে, কোনো পুরুষের হাতে না। পুরুষ তো হেইটাও নিশ্চিত করতে পারে না যে বাচ্চার বাপ হেই কিনা, সেজন্য রাগ হয়। বুঝছো না? এত নুনির পুতুল হইলে আমার মতো অ্যাক্টিং করতে পারবো না শোনা। যা কইছি মনে রাখবা, কাস্টমার পাইলে সোজা ঘরে নিয়ে আসবা, আমি ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, কানে তুলতে নাও। আর কিছু দিতাছি, দাঁড়াও। এই ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা একটু দাও। আরে বাবা রে, ওরে বাবা, পাড়া নতুন নাকি? নতুন। কত? 1000। 600। 600-তে যাই না, 1000 টাকা গেলে দাও। বাড়া দেবো জি না, আর চল। 1000 টাকা। আর চল, এক খুশি করতে পারি। কইছি না 1000? আর যা চাস তাই দেবো। না না, 1000 টাকা হইলে যাবো। আর চল, খুশি করতে পারি। না, আমি 1000 দিলে যাবো। আর চলো। আমি যাবো না। চলো। না যাবো না, আমি যাবো না। চলো। ত্বকে দুধের পুষ্টি দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন মেরিল মিল্ক সোপ বার। কি নায়িকা, এইটুকু অ্যাক্টিং করতে পারলা না? এখন কেমন লাগছে? ভালো।
বলেছিলাম জায়গাটা আপনার জন্য নিরাপদ না, হাঁটতে পারবেন? চলেন। না, আমার দোষ। অ্যাক্টিংটা আমি মন দিয়ে করতে পারি নাই। আমার আর কিছুদিন সময় লাগবে আবিদ ভাই। এই জায়গাটা আমার খুব প্রিয়। আমাদের জীবনটাও তো নদীর মতো, এক এক সময় এক এক রূপ। মঞ্জুরি, এত ভালো অভিনয় কিভাবে করো? আমি তো তোমার মতো হতে পারছি না, শালাই থেকে যাচ্ছি। ভেসে বেড়ার মতো রঙ্গমঞ্চ দুনিয়ায় নাই। অ্যাক্টিংয়ের জন্য সবচেয়ে ভালো জায়গা এইখানে। দিনের পর দিন আমরা অভিনয়ের মধ্যে দিয়ে নিজেদেরকে তৈরি করি। আমারও একসময় রূপ ছিল, যৌবন ছিল, এখন আর নাই। কেন জানো? সে সব বিক্রি হয়ে গেছে। এই জ্বালানিও আমরা অ্যাক্টিং করি, হাসির অ্যাক্টিং, প্রেমের অ্যাক্টিং, নিজেদের চরিত্রে নিজেরাই অ্যাক্টিং করি। চলেন। আবিদ ভাই, আমি থেকে যাই।